ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার ৩ দিনেও নিজের ঘরে ফিরতে পারেনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মানুষ। মঙ্গলবার বিকেল পর্যন্ত তারা পাননি সরকারি বা বেসরকারি সংস্থার কোনো সহায়তা। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শেষ হলেই শুরু হবে সব ধরনের ত্রাণ তৎপরতা। কলাপাড়া সংবাদদাতা মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে এক যুগ ধরে কর্মহীন তৃষ্ণা রানীর স্বামী ঘরে বসে সেলাই করে হোগলা বুনে ও কয়েকটি শিশুকে বাসায় প্রাইভেট পড়ানোর আয়ে চলে সংসার। তৃষ্ণা রানীর মাথা গোজার ঠাঁই ছোট্ট ঘরটি তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঘরের মালামাল ভেসে গেছে পানিতে। ঘূর্ণিঝড় আঘাত হানার দুদিন পরও কোনো সরকারি সহায়তা পাননি তৃষ্ণা রানী। ঘর ঠিক করতে মিস্ত্রি নেয়ার মতো টাকা নেই, তাই মাথার উপর আচ্ছাদন দেওয়ার চেষ্টা করছেন নিজেই। আমার এইবারে সিডুরের পর থেকে 4 দফা আমার এই ঘরটা ভাঙছে জ্বরে, কিন্তু এবারে আমার কিচ্ছু নেই। বিধবা দীপালি রানীর ঘর চাপা পড়েছে ভেঙে পড়া গাছের নিচে। এখনো সরকারি আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছেন তিনি। গাছ পড়ে ঘরের উপর সব ভাঙচুর হইয়া পড়ে রয়েছে। আমি এখন কিভাবে এই ঘরে থাকবো? ঘর আমি তুলবো, ঘর তোলার মতো আমার কাছে বর্তমানে কোনো অর্থ নাই। আমি যে কি দিয়ে ঘর তুলবো? আমি পড়াশোনা করব না ঘরের চাল জোগাড় করব? পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 12টি ইউনিয়ন ও 2টি পৌরসভার সবখানেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারে চলছে এমন কান্না। তাদের সহায়তায় এগিয়ে আসেনি সরকারি বেসরকারি কোনো সংস্থা। আমার নিজের কোনো ইনকাম বাণিজ্য নাই, কারণ আমার এই যে অসল বাচ্চাটা, আমার এতিম বাচ্চাটা লইয়ে এবার আমি চাই, কারণ আমার কেউ নেই, কেডা উঠেই দেবে আমার ঘরটা। অবশ্য ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহের কাজ চলছে জানিয়ে কিছু দুর্গত মানুষকে শুকনো ও রান্না করা খাবার দেওয়ার কথা বললেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা। 3050টি টোটাল ঘর আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরে 121টা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 2934টা ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। তাদের গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ 3 এবং অন্যান্য পুনর্বাসনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সর্বোচ্চ যে বরাদ্দ আছে এবং সেই বরাদ্দ তাদের দোরগোড়ায় খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছায় দেব। তবে তথ্য সংগ্রহের কাজ কবে শেষ হবে তা জানেন না স্থানীয়রা। তারা চান বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত সহ দুর্গতদের মাঝে দ্রুত সহায়তা বিতরণ। ফারদিন নীরব, 71।